নমস্কার দর্শকবৃন্দ, বেদবাক্যে আপনাদের সকলকে স্বাগত। জ্যোতিষশাস্ত্রে রাজযোগ শব্দটির অর্থ শুধুমাত্র রাজা হওয়া নয়, বরং এমন এক শুভ যোগ যা মানুষের জীবনে সম্মান, সুখ, সমৃদ্ধি এবং উন্নতির পথ খুলে দেয়। অনেক সময় দেখা যায় বিয়ের আগে একজন মানুষের জীবন সাধারণভাবে চলছিল, কিন্তু বিয়ের পর হঠাৎ তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক উন্নতি, সামাজিক মর্যাদা সবকিছুই যেন একে একে জীবনে আসতে শুরু করেছে। শাস্ত্র বলে এর পেছনে স্বামী স্ত্রীর মধ্যকার বিশেষ এক ধরনের শুভ সংযোগ কাজ করতে পারে, যাকে অনেক জ্যোতিষী দাম্পত্য রাজযোগ বলে থাকে। আজ আমরা জানব এমন 5টি লক্ষণ যা দেখে বোঝা যেতে পারে যে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে রাজযোগের প্রভাব রয়েছে কিনা। প্রথম লক্ষণ, একে অপরের সৌভাগ্যের কারণ হওয়া। শাস্ত্র মতে যদি বিয়ের পর স্বামী বা স্ত্রীর জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে, তাহলে সেটি রাজযোগের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। হয়তো আগে চাকরি পেতে সমস্যা হচ্ছিল, ব্যবসা এগোচ্ছিল না, বা জীবনে বারবার বাধা আসছিল, কিন্তু বিবাহের পর পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে শুরু করল। এমন হলে মনে করা হয় দুইজনের ভাগ্যের শুভ শক্তি একে অপরকে সমর্থন করছে। দ্বিতীয় লক্ষণ, কঠিন সময়েও সম্পর্কের দৃঢ়তা। জীবনে সুখ দুঃখ আসবেই, কিন্তু যেসব দম্পতি বড় সংকটের সময়ও একে অপরের হাত ছাড়েন না, তাদের সম্পর্কে বিশেষ শুভ যোগের প্রভাব রয়েছে বলে ধরা হয়। অর্থকষ্ট, পারিবারিক সমস্যা কিংবা মানসিক চাপ, এসবের মধ্যেও যদি দুজন একসঙ্গে লড়াই করেন, তাহলে সেই সম্পর্কের ভিত অত্যন্ত শক্তিশালী। শাস্ত্র বলে এ ধরনের সম্পর্কের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে। তৃতীয় লক্ষণ, পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান। ভালোবাসা যেমন জরুরি, তেমনি সম্মানও সমান গুরুত্বপূর্ণ। যদি স্বামী স্ত্রী দুজনেই একে অপরের মতামতকে গুরুত্ব দেন, পরস্পরকে ছোট না করেন এবং সম্মানের সঙ্গে আচরণ করেন, তাহলে সেটি অত্যন্ত শুভ লক্ষণ। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, যেখানে পারস্পরিক সম্মান থাকে সেখানে লক্ষ্মীর কৃপা দীর্ঘস্থায়ী হয়, আর যেখানে অহংকার বেশি সেখানে শুভ ফল ধীরে ধীরে কমে যেতে পারে। চতুর্থ লক্ষণ, একসঙ্গে উন্নতির পথে এগিয়ে চলা। রাজযোগের আরেকটি বড় চিহ্ন হল যৌথ উন্নতি। অনেক সময় দেখা যায় স্বামী বা স্ত্রী একা নয়, দুজনেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি করছেন। একজনের সাফল্যে অন্যজন খুশি হন এবং তাকে আরও এগিয়ে যেতে উৎসাহ দেন। এই ধরনের সম্পর্ক শুধু দাম্পত্য সুখী দেয় না, বরং পরিবারকেও সমৃদ্ধির পথে নিয়ে যায়। শাস্ত্রে একে শুভ গৃহস্থ যোগের লক্ষণ বলা হয়েছে। পঞ্চম লক্ষণ, ঘরে ইতিবাচক শক্তির উপস্থিতি। কোনো বাড়িতে প্রবেশ করলেই কখনো কখনো এক ধরনের শান্তি অনুভব হয়। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া এবং সৌহার্দ্য থাকে। যদি স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ঝগড়া কম হয়, বাড়িতে আনন্দ ও শান্তির পরিবেশ বজায় থাকে এবং অতিথিরাও সেই ইতিবাচকতা অনুভব করেন, তাহলে সেটি অত্যন্ত শুভ সংকেত হিসেবে বিবেচিত হয়। শাস্ত্র মতে এমন গৃহেই দেবী লক্ষ্মীর স্থায়ী অবস্থান ঘটে এবং সেই পরিবারে ধীরে ধীরে সমৃদ্ধি বৃদ্ধি পায়। বন্ধুগণ, মনে রাখবেন, প্রকৃত রাজযোগ শুধুমাত্র জন্মকুণ্ডলীর কোনো গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে না। ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, সহযোগিতা এবং একসঙ্গে এগিয়ে চলার মানসিকতাও রাজযোগের গুরুত্বপূর্ণ অংশ। যদি এই 5টি লক্ষণের মধ্যে বেশ কয়েকটি আপনার দাম্পত্য জীবনে দেখতে পান, তাহলে বলা যায় আপনার সম্পর্কে শুভ শক্তির প্রভাব রয়েছে। তবে প্রত্যেক মানুষের ভাগ্য এবং জন্মকুণ্ডলী আলাদা, তাই সঠিক জ্যোতিষীয় বিশ্লেষণের জন্য ব্যক্তিগত কুণ্ডলী বিচার অবশ্যই প্রয়োজন। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং বেদবাক্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব। নমস্কার।